মৌলানা সাহেবদের তো অভাব অনটন লেগেই থাকে, একটু গবেষণা করে বের করেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া করে নামিয়ে আনেন, টাকার পুরস্কার ঘোষণা করা আছে, আহমদিয়া জামাত করবে কি এই টাকা নিয়ে, বেতুল মাল থাকার দরকার কি? যদি ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত থেকে থাকেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম মিথ্যাবাদী সাব্যস্ত হন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাজটা করেন, মিছিল আন্দোলনের দরকার নাই, কুফরি ফতোয়ার দরকার নাই। আপনাদেরকে এই দিকে আমন্ত্রণ জানাচ্ছি, কোরআন শরীফের পাতায় পাতায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ঘোষণা আছে, পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে মুহূর্তে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ঈসা মারা গেছেন, মুসলমান হিসেবে নিজেকে প্রশ্ন করেন, তাহলে পরের ঈসা কে? একজন ব্যক্তি দাবি করছেন मसीह इब्ने मरियम रसूलुल्लाह फौत हो चुका है और उसके रंग में होकर वादा के मुवाफिक तू आया है। আমাকে আল্লাহ জানিয়েছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন মসিহ ইবনে মারিয়াম রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন এবং তার রং ধারণ করে তার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর অঙ্গীকার অনুযায়ী তুমি আগমন করেছো, হে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ধন্যবাদ। আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকজন কলার আছেন। দুঃখিত কলার, আমরা আপনাদের কল এখন নিতে পারছি না সময় স্বল্পতার কারণে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এর ছাড়াও আমার হাতে অনেকগুলো ইমেল আছে, আমি তার মধ্যে থেকে শুধুমাত্র একটি প্রশ্ন নিচ্ছি। আমি মাওলানা ফিরোজ আলম সাহেবকে এই ব্যাপারে প্রশ্ন করব। মাওলানা নওশাদ আহমদ সাহেব তিনি জানতে চেয়েছেন সকল মুসলমানকে ইসলামের একটি প্ল্যাটফর্মে আনার ব্যবস্থাপনা কি কি, আপনি যদি সংক্ষেপে বলেন। অতি সংক্ষেপে বলছি যে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য, অর্থাৎ একতাবদ্ধ করার জন্য, অর্থাৎ তৌহিদ শেখানোর উপায় হলো আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছেন তাকে মানা। ধন্যবাদ। ওনাকে মানা ছাড়া একত্রিত হওয়ার কোনো সুযোগ নেই, উপায় নেই। অনেক চেষ্টা করে দেখেছে মানুষ, ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। এটি ছিল ওনার সংক্ষিপ্ত উত্তর। আপনারা এমটিএ দেখতে থাকুন, আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আরো বিস্তারিতভাবে এইসব বিষয়ে আলোচনা হবে, আপনারা নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন। আপনারা প্রশ্নও করতে পারেন। সুধী দর্শকবৃন্দ, সময়ের স্বল্পতার জন্য আমরা আপনাদের সবার কল নিতে পারিনি বলে দুঃখিত। আগামীকাল এবং আগামী পরশুদিন আমাদের অনুষ্ঠান আরও 2 দিন প্রচারিত হবে। আজ আপনারা এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে সন্ধ্যা 6:30 লন্ডনের স্থানীয় সময়ে। ইনশাআল্লাহ আপনারা এই অনুষ্ঠানটি আবার দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আমাদের ফোন নাম্বারে, ফ্যাক্স নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে যে কোনো মুহূর্তে ইমেল করতে পারেন। আমরা আপনাদের ফোন, ফ্যাক্স এবং ইমেলের অপেক্ষায় থাকলাম। আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সাথে আবার মিলিত হওয়ার আশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।